कमलपुर महाश्मशानाव धलाई दैमानि गानाव इलेक्ट्रिक बाइक मांकथै सकसामानि नक सोनामजाक फिया ट्रान्सफर्मार थेफाजाग्यानि बागै ताबुक फानु चलियाखो नगर पन्चायत ताबुक जेनेरेटर बाइसे चलिरेनानि नायतंलायबो आइफानो गोरै बररकनि बागै बेलायनो दामंगै थांनाय तै समसान थांमानि रास्ताबु बेलायनो हामया नगर पन्चायतनि चेयारमैन प्रशांत सिन्हा शाखा दायतेनो अजोंजालनो ठीक खालायना बागै বলতে চাইছেন ইলেকট্রিক মহাশ্মশান ইলেকট্রিক মহাশ্মশানের কাজ তো সমাপ্ত, আমাদের কাজ শেষ হয়েছে। তবে একটা বিষয় হলো যে ইলেকট্রিফিকেশনের যে বিষয়টা, তো এখানে আমাদের যে ট্রান্সফর্মার, ওই ট্রান্সফর্মারের মানে যে যতটুকু ট্রান্সফর্মারের কী বলে সেটাকে পাওয়ারই বলি, ওইটা কম আছে আর কি। তো ট্রান্সফর্মার নতুন করে বদলাতে হবে। তো সেই অনুসারে ইলেকট্রিফিকেশনের জন্য যা যা করার প্রয়োজনীয় যা যা বিষয় আছে, এটা আমরা কমলপুর সাব ডিভিশনের ইলেকট্রিকের যারা দায়িত্বে আছেন, সিনিয়র ম্যানেজার বলুন, ওনাদের সঙ্গে করেসপন্ডেন্স আমরা করেছি। তো বিষয় হলো ওনারা যে এস্টিমেট আমাদেরকে দিয়েছেন সেটা অনেক বেশি টাকা। তো সেইটা এই মুহূর্তে অ্যাচিভ করা এত টাকা আমাদের কাছে নেই। তো আমরা অনেকদিন তো হয়ে গেল, বর্তমানে কি ব্যবস্থা নিচ্ছেন এলাকাবাসী বা কমলপুরবাসী? আমরা সেই দিকে এলাকাবাসীর কথা ভেবেই আমরা জেনারেটরের ব্যবস্থা করেছি, কারণ ইলেকট্রিফিকেশনের যে অর্থের প্রয়োজন এত অর্থ আমাদের কাছে নেই। তো জেনারেটরের ব্যবস্থা করেছি এবং মার্চের শেষে অথবা এপ্রিলের ফার্স্ট উইক আমরা উদ্বোধন করতে যাচ্ছি। আমরা জেনারেটরের মাধ্যমে আবার জেনারেটরে করবেন, তাহলে গরিব সাধারণ মানুষের জন্য কি ফেসিলিটি রয়েছে বা চার্জই কত করে নেবেন কার্য করে? অ্যাকচুয়ালি চার্জ ঠিক কত হবে সেটা আজকে একটা বোর্ড মিটিং আছে আমাদের। আমরা যতটুকু কম নেওয়া যায় তার চেষ্টা করব। আর ইলেকট্রিকে যে সময় চালু হবে, ইলেকট্রিক চালু হলে মানে চার্জ তো একদম কমে যাবে, অনেক কমে যাবে। আজকের তারিখে আমরা যখন নর্মালি যখন দাহ সংস্কার করি, তখন আমি দেখেছি 5-6 হাজার টাকা মিনিমাম একটা খরচা হয়ে যায় সবারই, লাকড়ির চুলোতে যখন করি আমরা। তো সেই ক্ষেত্রে যখন ইলেকট্রিফিকেশন হয়ে যাবে, তখন সেই পরিমাণ অর্থের প্রয়োজন হবে না, একটা সামান্য চার্জ। অন্যান্য মহকুমায় তো ফ্রি অফ কষ্ট চালাচ্ছে, দেখছি আমরা দেখছি যদি আমাদের সাধ্যে গোলায়, তাও আমাদের ভাবনার মধ্যে রয়েছে ফ্রি অফ কস্ট যাতে করা যায়। এবং এটা আমি জানাতে চাই যে কমলপুর নগর পঞ্চায়েতে এমন বিষয়ও আমাদের সঙ্গে ঘটছে, যেমন হঠাৎ কোনো বেওয়ারিশ মানে লাওয়ারিশ যাদেরকে বলি, লাওয়ারিশ ব্যক্তি পাওয়া গেল, সেই ক্ষেত্রে কিন্তু পুলিশ প্রশাসন আমাদের কাছে যখন বিষয়টা উপস্থাপন করেন, তখন কিন্তু আমরা নগর পঞ্চায়েত থেকে সম্পূর্ণ নিজেদের দায়িত্ব নিয়ে সে কাজ আমরা করে দিই। ধন্যবাদ।